সম্মানিত তিনি, যিনি তার বান্দাকে রজনী যোগে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। তিনি সর্বশ্রেষ্ঠ ও সর্বদ্রষ্টা, অর্থাৎ আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজনীতে ভ্রমণ করিয়েছিলেন। সেই বিষয়ে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে উল্লেখ করেছেন এবং আল্লাহর নিদর্শন দেখিয়েছেন। আল্লাহই একমাত্র সব কিছুর মালিক। তিনি সবাইকে সব কিছু করতে পারে, ধনী থেকে গরিব, গরিব থেকে ধনী। আবার তিনি মানুষকে অলৌকিকভাবে উড়াতে পারে। হযরত শাহজালাল, এই যে আমাদের দেশের এক অলিয়ার নাম বলছি, যিনি সিলেটের জমিনে যার রওজা আছে, হযরত শাহজালাল পানির উপরে জায়নামাজ বিছিয়ে যেমনভাবে নদী পার করেছিল এবং মুসলমানের দাওয়াত দিতে হিন্দুদের সাথে যুদ্ধ করে জয়যুক্ত হয়েছিলেন, সেই রকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রজনীর মেরাজে গিয়েছেন। আরও অনেক অলৌকিক ঘটনা চারপাশেই ঘটছে, আমরা দেখলেই বুঝতে পারবো আল্লাহ পাক আছে এবং অলৌকিক ঘটনা ঘটানো অসম্ভব কোনো বিষয় নয়। এটা বাস্তব, এটা সত্য, এটা করা সম্ভব। অর্থাৎ রাসূলের রজনী মেরাজের রাত মিথ্যে নয়, সত্য।